বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। কাউজানি ইউনিয়ন কওমি উলামা পরিষদের উদ্যোগে আজকের এই চমৎকার পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আজকের এই পবিত্র মাহফিলের প্রধান মেহমান, আমাদের যিনি চমৎকার বয়ান করে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে যিনি সমৃদ্ধ করবেন, আমাদের সেই প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব। আরও এখানে ওয়াজিরিয়ান যারা রয়েছেন, সম্মানিত হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম জালালি সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব সহ আমার সাথে আগত বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান বৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান একরাম, পর্দার আড়ালের সম্মানিয়া মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসল্লিয়ান একরাম, কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার রাতে, এখন তো প্রচন্ড শীত থাকবার কথা গ্রামে, তাই না? গত বছরও এই সময়ে প্রচন্ড শীত ছিল, কিন্তু আজকে দেখেন আল্লাহর কি রহমত, আল্লাহর কি মেহেরবানি। এই প্রচন্ড শীতের মধ্যেও আজকে কিন্তু সেরকম শীত নয়, আবার শীতের মধ্যে কিন্তু বৃষ্টি হয়, হয় না? আজকে কোনো বৃষ্টিরও কোনো নাম নিশানা নেই। এত চমৎকার রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মহাপবিত্র মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি, এবং পর্দার মা বোনেরাও সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সম্মানীয় মা বোনেরা, আমাকে বেশ কিছুদিন আগেই আজকের এই মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছিল। আমার ইদানিংকালে অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে, কারণ আমার নিজের নির্বাচনী এলাকা ছাড়াও চট্টগ্রামের মহানগরী এবং চট্টগ্রামের 10টি জেলাসহ পুরো চট্টগ্রাম বিভাগের দায়িত্ব আমার উপর। তা সত্ত্বেও যখনই আমাকে দাওয়াত দিলেন, আমি তাৎক্ষণিক অত্যন্ত আনন্দের সাথে রাজি হয়েছি যে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমি নিশ্চিতভাবে হাজির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এত ব্যস্ততার মধ্যেও আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। আর এসে ওই মোড় থেকে আমার হুজুরের এত সুললিত কণ্ঠে এত চমৎকার বয়ান শুনছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি কথা না বলে ঘণ্টাকার বসে হুজুরের বয়ানটা শুনি, অনেক ভালো লাগবে। এর আমলটা করতে পারলে জীবনে আরো অনেক বেশি পেয়ে যাব। কিন্তু কর্তব্যের বড় নিষ্ঠুর তাগিদ, কর্তব্যের বড় নিষ্ঠুর তাগিদ। এখান থেকে আরেকটা মাহফিলে আমাকে যেতে হবে, এবং তারপরে সখীপুরে আরেকটা মাহফিল আছে, ওখানে যেতে হবে। তারপরে আজকের রাতেই, যত রাত হোক, ঢাকায় ফিরতে হবে। সকালবেলা অনেকগুলো কাজ আছে, আবার কালকে বিকেলবেলা সখীপুরের কুতুবপুরে মাহফিল, সেখানে আসতে হবে। বড়চৌন একটা মাহফিল, সেখানে আসতে হবে। আমার জন্যে যারা দাওয়াত নিয়ে যান, তাদের চোখে মুখে এত আন্তরিকতা, এত ভালোবাসার ছাপ। আমি এত পরিশ্রম যাচ্ছে আমার শরীরের ন্যায় না, কিন্তু মানসিকভাবে বড় চাঙ্গা বোধ করি যে এই ভালোবাসার মানুষগুলোকে না করব কি করে, আমি না করতে পারি না। এই যে এইখানে আপনারা যারা বসে আছেন, প্রত্যেকের চোখে মুখে আমি দেখতে পাচ্ছি
আমি কথা বলছি, আমার দিকে একাগ্র চিত্তে তাকিয়ে আছেন, আর চোখে মুখে সকলের একটা ভালোবাসা বিচ্ছুরিত হচ্ছে। এই ভালোবাসা দেখে আমি কি দূরে থাকতে পারি? আমি কি না এসে থাকতে পারি? বলুন আপনারা। এই কাউজানি, এই বাসাইল উপজেলার মানুষগুলো তো আমার মানুষ। সারাটা জীবন, এই 70 বছরের জীবনে সারাটা জীবন তো আপনাদেরকে নিয়েই আছি, কোথাও যাওয়ার চিন্তাও করিনি। তাই এই ভালোবাসার মানুষগুলোর ডাক আমি কোনোভাবেই না করতে পারি না। তাই আজকে আপনাদের মাঝে এসেছি, ভালো লাগছে। এত চমৎকার মাহফিল, এই চমৎকার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, শান্তি নাযিল হবে। এই ধরনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের বলে, এই ফেরেশতারা তোমরা যাও, ওই যে কাউজানি কওমি উলামা পরিষদের উদ্যোগে মাহফিল হচ্ছে, দেখো তোমরা না বলেছিলে যে তোমরা আছো, কেন এই আশরাফুল মাখলুকাত সৃষ্টি করার দরকার, গিয়ে দেখো যে তারা কিভাবে আমার গুণগান গাচ্ছে, তোমরা বুঝতে পারবে আশরাফুল মাখলুকাত আমি কেন সৃষ্টি করেছিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেমে আসেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহুর্মুহু বার্তা প্রেরণ করতে থাকেন, ইয়া রাব্বুল আলামিন, ওই কাউজানিতে আপনার নামে কি সুন্দর বয়ান হচ্ছে, আপনার যে কত ভাবেই প্রশংসা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যান। আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যদি এরকম একটা মাহফিলকে কবুল করে নেন, মাশাআল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতবাসী করে দেবেন। সকলে বলে আল আমিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কাল কিয়ামতের ময়দানে কি বলি? যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন কোনো প্রশ্নের জবাব দিতে না হয়। কারণ আমরা যত নামাজ, রোজা, হজ, যাকাত যত করি না কেন, এর মধ্যেও যে কত ত্রুটি বিচ্যুতি আছে, এটা তো আমরা বুঝতে পারি না। বুঝতে পারবেন কি আল্লাহ রাব্বুল আলামিন? কাজে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন করা মানেই আমাদের জবাব দেবার সাধ্য নেই। তাই তো দেখবেন যে শুক্রবারে অনেক মসজিদে হুজুররা বয়ান করেন যে আমাদের একটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি থাকবে কাল কিয়ামতের ময়দানে, ইয়া রাব্বুল আলামিন, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, আমাদের একটাই আরজি, আমাদেরকে বিনে হিসেবে জান্নাতবাসী করো। কারণ জবাব দিতে গেলে কত ত্রুটি বিচ্যুতি, কত পাপ, কত জায়গা থেকে আমরা জানিও না, আমরা জানি না তোমার কাছে ওই কেরামিন কাতেবিনে লিখে আছে, ওগুলো আমাদের জানা নেই। তাই একটাই আরজি, আমরা বিনে হিসেবে জান্নাতবাসী হতে চাই। আর সেজন্যই আজকে এই হুজুরেরা যে মূল্য বয়ান করবেন, এই আমি তো দেখলাম সুললিত কণ্ঠে বয়ান করছিলেন। আরো যে সমস্ত হুজুরেরা বয়ান করবেন, প্রধান বক্তা হুজুর বয়ান করবেন, আপনারা এই বয়ানগুলো পর্দার আড়ালের মা বোনেরা সকলকেই বলছি, এই বয়ানগুলোকে সাথে নিয়ে যাবেন। এই বয়ানগুলোকে সাথে নিয়ে গিয়ে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে এগুলোকে আমল করবেন। আর এই আমলই আপনাকে শুদ্ধ মানুষ হিসেবে আপনাকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। সকলকে চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে সকলকে চলে যেতে হবে। কেউ এই পৃথিবীতে থাকতে আসেনি, কিন্তু যাবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন শুদ্ধ হয়ে যেতে পারি। যাবার আগে আমরা যে যখন যার ডাক আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ঈমানের সাথে, ইজ্জতের সাথে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেন। আর একটা কথা বলবো যে প্রত্যেকের যখন ডাক আসবে, সেই ডাকের সময়, চলে যাওয়ার সময় আমাদের সকলের জবানিতে যেন আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই প্রার্থনাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটা মুসলমানের। আর তাই বলবো যে আপনারা এই হুজুরদের
বয়ানকে এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন না। আপনারা সকলে এই বয়ানগুলোকে সাথে নেবেন, নিয়ে এগুলোকে ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে আমল করবেন। আমি খুব বেশি কথা বলবো না, আমি কোনো ইসলামী বক্তা নই, আমি কোনো ইসলামী চিন্তাবিদ নই। আমার কথায় অনেকেই বেশি সময় নিলে বিরক্ত হতে পারেন। হুজুরদের মূল্যবান কথা শুনবো, আজম ভাই সালামটা দিয়ে চলে গেলেই তো হয় এত কথা বলবেন, উনি রাজনৈতিক কর্মী, উনি এত কথা কেন বলবেন? তাই বক্তব্য সংক্ষেপ করি। আমি শুধু এটুকু বলবো, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলের সাথে রাখুন, কল্যাণের সাথে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, পর্দার আড়ালের মা বোনেরা সহ আমরা যারা উপস্থিত হতে পারি নাই, আমাদের সকলের মায়ের কুল, বাবার কুল, শ্বশুরের কুল, শাশুড়ির কুল যারা কবরবাসী হয়েছে, আমাদের প্রার্থনা তারা সকলে যেন, তাদের সকলের কবর যেন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগান বানিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা উপস্থিত হয়েছি পর্দার আড়ালের মা বোনেরা, আমরা এবং আমাদের বাবার কুল, মায়ের কুল, শ্বশুরের কুল, শাশুড়ির কুল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা জীবিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানের সাথে, ইজ্জতের সাথে থাকবার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক হায়াত দারাজ করেন। আমিন আমিন। আর বলতে চাই, আজকে যখন ঢাকা থেকে আসছিলাম, রাস্তাতেই একটা টেলিফোন পেলাম। কার টেলিফোন? বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেত্রী, যিনি জীবন মৃত্যুর সাথে লড়াই করেও ফ্যাসিবাদের সাথে আপোষ না করে জনগণের সাথে ছিলেন, মৃত্যুকে বেছে নিয়েও যিনি আপোষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তিতে তাকে বাঁচিয়ে রেখেছেন। আজকে তিনি, আপনারা জানেন, গত সপ্তাহে বাংলাদেশকে সম্মানিত করে সুদূর বিলেতে গেছেন উন্নত চিকিৎসার জন্য। হয়তো বলবেন, চিকিৎসার জন্য গেছেন বিলেতে, তারপর বাংলাদেশকে সম্মানিত করে কি করে যাবেন? হ্যাঁ, সে কথাটাই বলছি। কাতারের আমির তার রাজকীয় বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের বিমান বাহিনী প্রধান নিজে এসেছেন ম্যাডাম খালেদা জিয়াকে নেয়ার জন্য। এবং আমি ওই সময়ে 3.5 ঘন্টা এয়ারপোর্টে উপস্থিত ছিলাম। নিশ্চয়ই প্রত্যেকটা চ্যানেলে আমি ইন্টারভিউ দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রত্যেকটা চ্যানেলে। সেখানে আমি দেখেছি নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি, বিজিবি, কত হাজার হাজার নিরাপত্তা বাহিনী ম্যাডামকে নিরাপত্তা দিয়ে অত্যন্ত সম্মানের সাথে ওনাকে বিদায় জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য। সেই ম্যাডামের ব্যক্তিগত সহকারী আমাকে ফোন করেছিলেন। আপনারা জানেন আমি ম্যাডাম খালেদা জিয়ার আইনজীবী। আমাকে ফোন করেছিলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, ম্যাডামের শরীরটা কেমন? বলে, আগের চেয়ে একটু একটু ভালোর দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কাছে, আমার সম্মানীয় মা বোনদের কাছে, এবং এই যারা উপস্থিত হতে পারেন নাই কাউজানিবাসী এবং এর চতুর্পাশের আশেপাশের যারা, সকলের কাছে ম্যাডাম খালেদা জিয়ার পরিপূর্ণ রোগ মুক্তির জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন। আর আপনাদের সকলের জন্যে, পর্দার আড়ালের সম্মানীয় মা বোনদের সকলের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, দোয়া করি। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে, ইজ্জতের সাথে সহি সালামতে রাখুন। আর আপনাদের কাছে, পর্দার আড়ালের মা বোনদের কাছে, আমি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আমার নেতৃবৃন্দের জন্যে দোয়া চাই, যাতে আমরাও সহি সালামতে থাকতে পারি। এই বাসায়, সখীপুর তথা বাংলাদেশের জন্যে আমি যাতে কাজ করতে পারি, এদেশের ইসলামের জন্যে, এদেশের মানুষের মুক্তির জন্যে, এদেশের মানুষের সমৃদ্ধির জন্যে আমি যাতে কাজ করতে পারি। আজকে 17 বছর পর এই মাহফিলে এসেছি।
17টি বছর মাহফিলে আমাকে মাহফিল কর্তৃপক্ষ দাওয়াত করতে সাহস পায়নি। মাহফিল করতেই যে কত ধরনের